নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা ফুলকপির তরকারি কম বেশি অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একঘেয়ে স্বাদের বদল আনতে যদি আমার মতো করে একবার বানিয়ে নেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি ছোট টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাকে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু লালচে করে ফুলকপিগুলো ভেজে নেব। এদিকে দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 4 কলি রসুন, 1 ইঞ্চি আদার টুকরো কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে রেখেছি। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। লালচে করে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে আমি তুলে নেব। আর এই তেলটার মধ্যেই আমি অ্যাড করে দেব কিছুটা সর্ষের তেল। আর আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, এতে করে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। যেহেতু ফুলকপি দিয়ে আমি রান্না করছি, ফুলকপি সর্ষের তেলেতেই ভালো মজে। তো এদিকে কড়ার মধ্যে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আমি আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম 1 চামচ সাদা গোটা জিরে। আর এর মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে আমি অ্যাড করে দেব। ভালো করে একটু ভেজে নিতে হবে আলুগুলো, যেহেতু আলুগুলো আমি সিদ্ধ করে রান্নায় ব্যবহার করছি না। একটু লালচে করে ভেজে নিলে অলমোস্ট 75% সিদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে, আমি এদিকে দুটো নিয়েছি গুড়জাউলি মাছের পিস, ওটা নুন হলুদ মাখিয়ে আর আদা রস মাখিয়ে লেবুর আমি রেখে দিয়েছিলাম। আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 3 চামচ কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। একটু ভালোভাবে উপকরণগুলোকে একটু আলুর সাথে মিশিয়ে কষিয়ে নেব, যাতে করে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে নিয়েছি কয়েক রকম মশলা, যা আমি আজকের রেসিপিতে ব্যবহার করব। গরম মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জলের সাথে মশলাগুলোকে আমি মিশিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আলাদা করে, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এর মধ্যে গুলে রাখা মশলাটা আলুর সাথে অ্যাড করে দিলাম। আর সমস্ত মশলা আর আলুটাকে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না একেবারে জলীয় ভাবটা শুকিয়ে যায়। এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অবশ্য অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাদের একটা সুন্দর ব্যালেন্স আনার জন্য চিনিটা দিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো অ্যাড করে আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। খুব বেশি ঝোল আমি যেহেতু রাখবো না, একটু গামাখাই রাখবো, তাই খুব বেশি জল ব্যবহার করলাম না। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেরকম জল ব্যবহার করবেন। ঢাকা দিয়ে 5 মিনিট আমি ওটাকে সিদ্ধ হতে দিচ্ছি। এদিকে আর একটা কড়াই আমি গ্যাসের অপর একটা বার্নারে দিয়ে সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো অ্যাড করে দিলাম। তো একটু উল্টে পাল্টে মাছগুলোকে সামান্য লালচে করে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, যেহেতু আমি ঝোলের মধ্যে এটাকে ব্যবহার করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওদিকে আমি চেক করে নেব ঢাকা খুলে যে আলু আর ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা কত সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আর ফুলকপিও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দিলাম। একটু ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের সাথে মিক্স করে নেব। এতে করে মাছের মধ্যে নুন মশলাটা ভালোভাবে যাবে, আর রান্নার স্বাদটা অনেক ভালো হবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে রান্নায় একটা সুন্দর বেশ ফ্লেভার আসে।
এই ধনেপাতা কুচির গন্ধটা আমার বেশ ভালো লাগে, তাই আমি ধনেপাতা কুচি এতে অ্যাড করলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রুম টেম্পারেচারে আসতে দেব। 5 মিনিট বাদে আমি রেসিপিটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমার মতোই আপনারা একবার বানিয়ে নিন বাড়িতে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর মুখের স্বাদেরও অনেকটা বদল হবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবার ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে একটু। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার